আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে প্রবেশ করার জন্য। আপনি দেখছেন ট্রিপল স্কুল ফর ফ্রেশিয়ার। বরাবরের মতো আমি রাকিব বলছি। আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কিভাবে একটি 12 ভোল্টের ব্যাটারির চার্জার বানাইতে হয় এবং একটি মিনি আইপিএস বানাতে হয় সেটি। নর্মালি এটি হচ্ছে যে একটি 12 ভোল্ট ব্যাটারি চার্জারের সার্কিটটাই। সো চার্জিং সার্কিটের উপরেই আমাদের আজকে ফোকাসটা থাকবে। তো চলুন শুরু করা যাক। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে সেটি কমেন্টে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন না। এই কাজটির জন্য প্রথমে আমাদের লাগবে এসি 12 ভোল্টের একটি ট্রান্সফরমার, যেটি 220 ভোল্ট থেকে 12 ভোল্টের এসি স্টেপ ডাউন করে দিবে, বা এটা দোকানে আপনারা অ্যাডাপ্টার নামেও চেনেন। 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার নেবেন, সেটা 2 তার অথবা 3 তার, যে তারই হোক না কেন। আমি ভিডিওতে 2 তার দেখাচ্ছি, যদি আপনাদের মনে হয় 3 তার লাগবে তাহলে 3 তারেরটাও বলবেন, আমি দেখাবো। তো এই হলো আমাদের 220 ভোল্ট থেকে 12 ভোল্টের ট্রান্সফরমার। এরপরে লাগবে হচ্ছে একটি ব্রিজ সার্কিট বা ব্রিজ রেকটিফায়ার। তো ব্রিজ রেকটিফায়ারটি আমি বানিয়েছি 5408 যে ডায়েটটি পাওয়া যায় মার্কেটে, সেটি দিয়ে বানিয়েছি। আপনারা অন্যগুলো দিয়েও বানাতে পারবেন, যেমন আরও অনেকগুলো ডায়েটই পাওয়া যায়, আপনি সেগুলো দিয়েও করতে পারেন। এটা দিয়ে নর্মালি একটু সেফলি করা যায়, সেজন্য এই ডায়েটটি আমি সিলেক্ট করেছি। তো আপনারা এরকম একটি ডায়েট নেবেন, চারটে ডায়েট নেওয়ার পরে আপনার ডায়েটের অ্যানোড এবং ক্যাথোড বা প্লাস এবং মাইনাস যে অংশটা আছে সেই অংশটি আপনারা সংযোগ করবেন। অর্থাৎ ডায়োডের যে মাথায় সাদা অংশ আছে এটি মাইনাস অংশ, নিচের যে অংশটুকু আছে সেটি প্লাস অংশ। সো আপনারা দেখছেন চিত্রে যেভাবে ডায়োড চারটা ডিজাইন করা হয়েছে, ঠিক সেভাবেই আপনারা ডায়োড চারটা ডিজাইন করে নেবেন। এরপরে আমাদের লাগবে হচ্ছে 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। এখানে আপনি এর চাইতে আরও বেশি সাইজেরও যেটা পাওয়া যায় সেটাও লাগাতে পারেন, বা এর চাইতে কম সাইজের সেটাও লাগাইতে পারেন। প্রশ্ন হতে পারে ক্যাপাসিটরটি কেন লাগবে। ক্যাপাসিটরটা লাগে হচ্ছে আমরা যে ট্রান্সফরমার থেকে 12 ভোল্টের আউটপুটটা পেলাম, সেটা ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে কিন্তু এসি থেকে আমরা ডিসি পেলাম। যে ডিসিটা আমরা পেয়েছি সেই ডিসিটা কিন্তু পিওর ডিসি না, এর মধ্যে কিছুটা এসি মিশ্রিত থাকে। সেটাকে যদি আমরা ফিল্টার করি তাহলে এসি ডিসি মিশ্রিত আউটপুটটা পেলাম না, আমরা একটা পারফেক্ট বা পিওর ডিসির আউটপুটটা পেলাম। সেজন্যই এই ক্যাপাসিটরটি ব্যবহার করা হয়ে থাকে। সো আমাদের এই ক্যাপাসিটরটি লাগবে। চার্জারটা অন হলে আমরা যেন বুঝতে পারি যে চার্জারটা অন আছে, ব্যাটারিতে চার্জ হচ্ছে, সেজন্য একটি ইন্ডিকেটর ল্যাম্প লাগবে। আমি একটি ইন্ডিকেটর ল্যাম্প নিয়েছি, এটা আপনারা যে কোনো কালারে নিতে পারেন। এটাকে কানেক্ট করার জন্য একটি রেজিস্টর লাগবে, একটি অনকে রেজিস্টর নিয়েছি এবং একটি ব্যাটারি দেখিয়েছি। আপনারা এই ধরনের ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। তো এই হলো এখানকার যে যন্ত্রপাতি বা কম্পোনেন্টগুলো লাগবে সেগুলোর লিস্ট, বা সেগুলো কি করবেন না করবেন আমি শর্ট ফর্ম দিয়ে দিলাম। সেগুলো নিয়ে যদি আপনাদের ডিটেলস ভিডিও লাগে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর ভিডিও দেওয়ার জন্য। তো এরপরে এখন আমাদের কানেকশন করার পালা। তো চলুন আমরা এখন কানেকশনটা সম্পন্ন করি। এই যে রেড কালারের কেবল দুটি দেখছেন, এটি গিয়ে সরাসরি আমাদের বাসায় যে 220 ভোল্টের সাপ্লাই লাইন আছে সেটাতে আমরা সংযোগ করে দিব, যেটা এসি লাইন সেটা ঢুকলোই, অর্থাৎ এটা হচ্ছে এই ট্রান্সফরমারের ইন লাইন। এরপরে ট্রান্সফরমার থেকে বের হয়ে যে অংশটি ডায়োডের এই মাঝখানের বরাবর, অর্থাৎ এই চারটা ডায়োডের যে সিম্বলটা আপনারা দেখছেন যেখানে সংযোগ হয়েছে সেখানটায় আপনারা সংযোগ করবেন। এটি একটি আউটপুট, এটি কিন্তু এসি 12 ভোল্ট। আরেকটি অংশ বের হবে, সেটি হচ্ছে আরেক অপোজিট অংশে আপনারা লাগিয়ে দিবেন, এটিও কিন্তু এসির 12 ভোল্ট। প্রশ্ন হতে পারে এখানে আবার দুইটা আমি কেন আলাদা কালার দিলাম। এটা আলাদা কালার দিলাম, আপনারা সেম কালার দিলেও কোনো সমস্যা নেই, বাট আপনাদের এটা বোঝার জন্য দিয়েছি, এসির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপরে বাকি যে সামনের অংশটা থাকলো, অর্থাৎ ডায়োডের যে মাথায় যে অংশটি যেখান থেকে আমি লাল কালারের কেবলটি আমি দেখাচ্ছি, সেই কেবলটি সরাসরি গিয়ে ব্যাটারিতে কানেকশন হবে, বাট ব্যাটারিটা আপনারা পরে দেখলেও বুঝতে পারবেন। আরেকটি অংশ এটা 12 ভোল্টের, এটি ডিসি যে পেলাম এসি থেকে ডিসি হলো সেই প্লাস, অর্থাৎ পজিটিভ 12 ভোল্ট। এরপরে এটি হচ্ছে আমাদের নেগেটিভ 12 ভোল্ট, অর্থাৎ এটা মাইনাস। মোট কথা হচ্ছে ডায়োডের সামনের অংশ থেকে প্লাস, পিছনের অংশ থেকে মাইনাস, আপনারা আউটপুট পাবেন। এরপর আসি আমরা ক্যাপাসিটর কানেকশন। ক্যাপাসিটরের দুইটা পা দেখছেন, একটি ছোট একটি বড়। ছোট পায়ের সাথে আমরা কালো কালারটা সংযোগ করে দিব, কালো কালারের কেবল বা যেটা নেগেটিভ 12 ভোল্ট সেটাকে সংযোগ করব, এবং যেটা পা লম্বা সেই লম্বা পায়ের সাথে আমরা লাল কালারের কেবলটা সংযোগ করব, অথবা পজিটিভ 12 ভোল্ট আমরা সংযোগ দিয়ে দিব। এরপরে আসুন রেজিস্টরের কানেকশন।
পজিটিভ লাল তার থেকে বা পজিটিভ 12 ভোল্ট থেকে একটি কেবল নিয়ে এসে আমরা রেজিস্টরে একটি প্রান্তে লাগিয়ে দেবো, আর একটি প্রান্ত থেকে বের করে আমরা এই ইন্ডিকেটর ল্যাম্পেও কিন্তু দুইটি অংশ আছে, একটি হচ্ছে ছোট এবং একটি হচ্ছে বড়। যেটি হচ্ছে বড় সেটার সাথে আমরা পজিটিভ অংশটি লাগিয়ে দিব এবং যেটি ছোট সেটির সাথে আমরা কালো তারের সংযোগ করে দিব অথবা নেগেটিভ 12 ভোল্টের সংযোগটা করে দেব। এরপরে তো ব্যাটারি সংযোগ করাই আছে, ব্যাটারিটা আমি আগেই সংযোগ করে দেখিয়েছি। সো এই যে অংশটা আপনারা দেখছেন, এভাবেই একটি ব্যাটারি চার্জার সার্কিট তৈরি করা সম্ভব যেটি কিনা 12 ভোল্টে কাজ করবে। তো আপনাদের এইভাবে যদি আমাদের এই সার্কিটের স্ক্রিনশটটা নিয়ে আপনি যদি বাজার থেকে এই জিনিসগুলো খুব কম টাকায় কিনতে পারবেন, এগুলো নিয়ে যদি আপনি বাসায় একটি পুরাতন ব্যাটারিও যদি পান, সেটাতে যদি আপনি ইউজ করতে চান, বাজার থেকে বেশি দামে চার্জার সার্কিট কেনার দরকার নাই, চার্জার কেনার দরকার নাই, আপনি বাসায় এগুলো খুব কম দামে বানিয়ে নিয়ে আপনারা নিজের কাজ নিজে চালিয়ে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে এটা খুবই সিম্পল সার্কিট। এর মধ্যে আরও অনেক কিছুই যুক্ত করা যায়, পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব ওগুলো যুক্ত করতে, যেমন এটা অটোমেটিক অন হবে, অটোমেটিক অফ হবে, অর্থাৎ অটো কাট, ওইটা সহ আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। একসাথে দিলাম না, কারণ আপনি এটুকু বুঝতে পারলে পরেরটুকু বুঝতে সুবিধা হবে। সো আপনি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আমি বিশ্বাস করি ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, আপনি অবশ্যই নিজের কাজটি নিজে সারতে পারবেন এবং আশা করি আপনি এই কাজটি সফলতার সাথে সম্পূর্ণ করতে পারবেন। আপনার যদি এই সার্কিট সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা থাকে বা আরও কিছু প্রশ্ন মনে জেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাকে উত্তর দেওয়ার জন্য। তো আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।